হ্যালো, আজকে আমরা লাভ বাম্পারস এসডি শিট প্রবলেম সলভিং এর অ্যারাউন্ড 450 মতো প্রবলেম আছে, এগুলো সলভ করা স্টার্ট করব আজকে। লাভ বাম্পার উনি ডিএসএর প্রবলেমগুলোকে অ্যারে, ম্যাট্রিক্স, স্ট্রিং, সার্চিং, সর্টিং এটসেট্রা সুন্দর মতো গ্রুপ ওয়াইজ, টপিক ওয়াইজ ভাগ করে টোটাল অ্যারাউন্ড 450 প্রবলেমস উনি লিস্ট করে দিচ্ছেন। আমি নিচে তার শিট থেকে কপি করে আলাদা নিজের একটা এক্সেল শিট ক্রিয়েট করছি। আমি সবগুলো কাউন্ট করে পেয়েছি 448, not 450, but well, it doesn't matter actually. 448, it's just rounding up, that would be 450. যাই হোক, আমরা এই শিটটা সলভ করার ট্রাই করব টপিক বাই টপিক। এর দ্য ফার্স্ট 36টা প্রবলেম আছে, এখানে লিস্ট করা আছে সবগুলো। আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি প্রবলেম সলভিং দিকে চলে যাব। ফার্স্টের প্রবলেমটা, এটা রিভার্স দি অ্যারে। রিভার্স দি অ্যারে এই প্রবলেমটা আমাদের এইখানে নাম দেখলে অনেকটা বোঝা যাচ্ছে যে একটা অ্যারে দেওয়া থাকবে এবং সেটাকে রিভার্স করতে হবে। গিক্স ফর গিক্স প্ল্যাটফর্ম থেকে নেওয়া এটা। ওয়েল, পুরো শিটটা অ্যাকচুয়ালি গিক্স ফর গিক্স থেকেই নেওয়া। এখানে বলা হচ্ছে যে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স ARR and your task is to reverse the given array. একটা লিস্ট দিয়ে রাখছে এখানে 1 4 3 2 6 5, অ্যান্ড সেটাকে জাস্ট উল্টা অর্ডারে লিখলে যেটা হয় 5 6 2 3 4 1। আমাদেরকে জাস্ট এই উল্টানোর কাজটা বা রিভার্স করার কাজটা করতে হবে। কনস্ট্রেন্টস হিসেবে দিচ্ছে অ্যারের সাইজটা থাকতে পারে 10⁵ এর স্কেলে, অ্যান্ড লিস্টের যে কোনো একটা নাম্বার, প্রত্যেকটা নাম্বার থাকতে পারে 10⁵ এর স্কেলে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ফার্স্ট যে কোনো একটা ইনপুট অ্যারে নিয়ে সেটাকে একটু কাটাছেঁড়া করব। 1 4 3 2 6 5, 1 4 3 2 6 5। সো আমাদেরকে দেওয়া থাকবে একটা ARR অ্যারে, যেটার আমি সরাসরি এক্সাম্পল দেখে নিচ্ছি। 1 4 3 2 6 5। আমাদের কাজটা করতে হবে এই অ্যারেটাকে উল্টা অর্ডারে নিতে হবে, অর্থাৎ আউটপুট আমাদেরকে দিতে হবে 5 6 2 3 4 1। এই কাজটা করার জন্য আমরা বেশ কিছুভাবে এগোতে পারি। ফার্স্টলি তো আমরা যদি STL ইউজ করি বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইউজ করি, যে কোনো ল্যাঙ্গুয়েজেরই সাধারণত রিভার্স করার জন্য ফাংশন লেখা থাকে। সো আমরা কোনো অ্যালগোরিদম বাদেই, অর্থাৎ নিচের ইমপ্লিমেন্ট করা বাদেই সরাসরি রিভার্স ফাংশনটাকে কল করে কাজটা করে ফেলতে পারি। সো ওয়েল, সেটা আসলে ভালো কোনো সলিউশন হচ্ছে না শুধুমাত্র একটা ফাংশন কল করা, বাট স্টিল আমরা দেখব এই কাজটা কিভাবে করা যায়। এই কাজটা যেভাবে করা যায়, শুধুমাত্র আমাদের C++-এ যেহেতু আমরা কোডটা লিখবো, STL এর ফাংশনটাকে কল দেওয়া। ফাংশনটা কল দিলেও এই ফাংশনটাই আমাদের রিভার্সের কাজটা করে দিবে। সো অল we would need to do is just reverse array.begin, array.end. ARR নাম দিয়ে লিখছে, ARR.begin and ARR.end. সো এটাকে জাস্ট রিভার্স করলেই কাজটা করে দিবে সে আমাকে। এই রিভার্স ফাংশনটাই আমাদেরকে রিভার্সের কাজটা করে দিবে। এটা কম্পাইল অ্যান্ড রান করে দেখি কাজ করে কিনা। অবভিয়াসলি কাজ করবে, জাস্ট এক লাইনের একটা সিঙ্গেল কোড। এটা সাবমিট দিলে সাবমিশনটাও ঠিকঠাক মতো হওয়া উচিত। সো জাস্ট এক লাইনে সিঙ্গেল লাইনে আমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল, ফাইন। সো দ্যাট ওয়ার্কস, বাট ওয়েল অবভিয়াসলি আপনি যে কোনো মানুষের সামনে বসে বা কোনো ইন্টারভিউতে বসে একটা রিভার্স ফাংশন কল দাও, দ্যাট ডাজন্ট মেক সেন্স। এটা আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো কীভাবে কাজটা করা যায়। ফার্স্টলে আমরা একটা নাইফ সলিউশনের দিকে এগোতে পারি, যে সলিউশনটা হতে পারে যে আমাদেরকে এই আউটপুটটা ক্রিয়েট করার জন্য আমরা নিজেরা একটা নতুন কন্টেইনার ক্রিয়েট করতে পারি। অর্থাৎ ফার্স্টে আমরা নতুন আরেকটা অ্যারে ক্রিয়েট করতে পারি। সেটা হতে পারে লেটস আমাদের রেজাল্ট অ্যারে। রেজাল্ট অ্যারে, এই রেজাল্ট অ্যারেটা আমাদেরকে এই অ্যারে বা গিভেন অ্যারেটা যে লেন্থ, দ্যাট ইজ n = 6, আমরা যে কাজটা করব, আমরা 6 লেন্থের একটা অ্যারে নিজেরা ফার্স্টে ক্রিয়েট করে নিব এবং সেটাকে আমরা এমটি রাখবো। ইটস লাইক এমটি একটা কন্টেইনার আমরা ফার্স্টে ক্রিয়েট করে নিব। অ্যান্ড ARR যে অ্যারেটা দেওয়া আছে আমাদের কাছে 1 4 3 2 6 5, আমরা এই মেইন অ্যারে থেকে রাইট মোস্ট এলিমেন্টটাকে নিব, লেফটে বসাই দিব। সেকেন্ড রাইট মোস্টটা নিব, সেকেন্ড প্লেসে বসাই দিব। ইটস লাইক হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে, উল্টাইতে বললে ডান দিক থেকে বাম দিকে সে পড়তে থাকে এবং একটা একটা করে সে আবার সাজিয়ে দিতে থাকে, যে 5 5 6 2 3 4 1। সো 5 6 2 3 4 1,
এভাবে সে উল্টাই দিবে শুধুমাত্র। এই কাজটা করার জন্য আমাদেরকে তাহলে আরেকটা নতুন ডেটা স্ট্রাকচার লাগছে। নতুন না, ইটস লাইক অ্যারেরই আরেকটা কপি লাগছে, যেটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো এই পুরো প্ল্যানটা আমরা করতে পারি যে আমরা রেজাল্ট নামে বা যে কোনো একটা মিনিংফুল নামের একটা অ্যারে রাখবো, বা ওরা মনে হচ্ছে ভেক্টর দিয়ে করছে কাজটা। সো অ্যারে বা ভেক্টর অফ ইন্টিজার রাখবো এবং সেটাকে আমি ফার্স্টে এমটি হিসেবে রাখবো, এবং এটার সাইজটা আমরা দিব আমাদের গিভেন অ্যারেটা যত লেন্থ ঠিক তত লেন্থের, কারণ অবভিয়াসলি আমাদের ঠিক তত লেন্থই জাস্ট উল্টা করে অর্ডারে লিখতে হবে, 5 6 2 3 4 1 এই অর্ডারে। তো আমরা সেটাকে রেজাল্ট একটা অ্যারে রাখবো ভেক্টর ইন্টিজার টাইপের, এবং তারপর এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আমাদের রেজাল্ট যেটা এখন পর্যন্ত ফাঁকা সেখানে বসাইতে যাব। তাহলে চিন্তা করি অ্যারের লেফট মোস্ট এলিমেন্ট 0th ইন্ডেক্স, এটাকে আমরা কোথায় বসাচ্ছি? রেজাল্টের রাইট মোস্ট এলিমেন্টে, দ্যাট উড বি n-1th ইন্ডেক্সে। অ্যারের সেকেন্ড এলিমেন্ট দ্যাট ইজ 4, 1 নাম্বার ইন্ডেক্সে, সেটাকে আমরা বসাচ্ছি কোথায়? সেকেন্ড রাইট মোস্ট এলিমেন্টে, আমাদের রেজাল্ট অ্যারেতে। সো রেজাল্টে সেটা আমরা বসাচ্ছি n-2তে। অর্থাৎ অ্যারের প্রত্যেকটা ith এলিমেন্টকে আমি রেজাল্টে বসাচ্ছি আমার n-1 - i এতth এলিমেন্টে বা এতth ইন্ডেক্স আমি বসাচ্ছি। তাহলে আমরা ফার্স্ট একটা রেজাল্ট অ্যারে ক্রিয়েট করব, যেটা ফার্স্টে এমটি থাকবে, সেখানে এই সোয়াপিং এর পার্টটা করব, অ্যান্ড তারপরে কাজটা তারপরে দেখা যাচ্ছে। আগে সোয়াপিং এর পার্টটা ক্রিয়েট করি, অ্যান্ড আমাদের এক্সপেকটেশন হচ্ছে সোয়াপিংটা হয়ে যাবার পর, আমাদের এই সোয়াপিংটা কমপ্লিট হয়ে যাবার পর এই রেজাল্ট অ্যারেটা আমাদের ওই উল্টা অর্ডারে নাম্বারগুলোকে রাখতে পারবে। এইটাকে কোড আউট করতে গেলে আমরা যে কাজ করতে পারি, ফার্স্টে তো আমাদের ওই ইন্টিজার দিয়ে ওই সাইজটা লাগবে, ইন্টিজার n, দ্যাট উড বি অ্যারে ডট সাইজ। এরপরে আমাদেরকে একটা ভেক্টর রাখতে হবে। আমরা যে এমটি কন্টেইনারটা কিছুক্ষণ আগে প্ল্যান করলাম, দ্যাট উড বি, এখানে এরা যেহেতু অ্যারেটাকে ভেক্টর অফ ইন্টিজার টাইপের নিচ্ছে, আমরাও একই প্যাটার্নে নিব, অর্থাৎ একই ডেটা স্ট্রাকচার নিব। ভেক্টর অফ ইন্টিজার, এটাকে আমি বললাম রেজাল্ট। এরপরে আমাদের ওই সোয়াপিং এর কাজটা করতে হবে। সো আমি আমার মেইন অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টকে অন্য কোথাও বসাবো রেজাল্টে। সো প্রত্যেকটা এলিমেন্টকে আমি একবার করে স্ক্যান করব। ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস। আমি 0 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে নিব, এইটাকে কোথায় বসাবো? আমরা একটু আগে যে স্কেচটা করে আসলাম, রেজাল্টের n-1 - ith ইন্ডেক্সে। সো এটাকে আমি বসাই দিব আমার রেজাল্টের n-i-1 এতth ইন্ডেক্সে, আমি ওই অ্যারের i নাম্বার ইন্ডেক্সটাকে বসাই দিব। দ্যাট শুড ডু ইট। তাহলে আমার কোড ঠিকঠাক মতো কাজ করলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে এই লাইনের পরে আমাদের যে রেজাল্ট অ্যারেটা আছে, দ্যাট ইজ এই লাইনটার যে রেজাল্ট অ্যারে, সেটা ঠিকঠাক মতো আমাদের মেইন অ্যারের নাম্বারগুলোকে উল্টা অর্ডারে রাখা উচিত। এরপরে অন্য যে কোনো প্রোগ্রামে অনেক সময় যেটা হয় যে আমাকে বলে ওই রেজাল্টটাকে উল্টা করে জাস্ট ভেক্টরটাকে তুমি আউটপুট হিসেবে দাও। বাট রিভার্স সাইডে যে ফাংশনটা, এটা একটা ভয়েড মেথড, অর্থাৎ সে কোনো ভেক্টর বা কোনো লিস্ট বা কোনো ইন্টিজার অ্যারে আউটপুট হিসেবে যাচ্ছে না, সে শুধু কাজটা করে দিতে বলছে, একটা ভয়েড মেথড। অর্থাৎ আমাদের যে একটা আর আর অ্যারে নামের যে একটা ইনপুট দিব, সেইটাকে উল্টাইতে হবে, নাম্বারগুলোকে উল্টায় তার মধ্যেই রাখতে হবে। এখন নাম্বারগুলোকে উল্টানোর জন্য কি কাজ করতে পারি? আমরা তো অলরেডি একটা এক্সট্রা স্ট্রাকচার ইউজ করে ফেলছি, দ্যাট ইজ রেজাল্ট। বাট আমরা যেহেতু সোয়াপিংয়ের কাজটা করে ফেলছি, অ্যান্ড আমরা এতটুকু কনফিডেন্ট যে রেজাল্টের মধ্যে এই অর্ডারে আছে 5 6 2 3 4 1, আমরা যা করতে পারি তা হচ্ছে এই যে মেইন অ্যারে ARR, এটা তো দরকার নাই আমার, এই অর্ডারটার এখন তো আর প্রয়োজন নাই, কারণ আমার কাছে উল্টা অর্ডারটা অলরেডি আছে। আমি যে কাজটা করব, ARR অ্যারে এইটাকে এরপরে ওভাররাইট করতে করতে যাব। অর্থাৎ ARR অ্যারের যে 6টা ইন্ডেক্স ছিল, যেটা এখন পর্যন্ত ওই 1 4 3 2 6 5 অর্ডারে রাখা, ওইগুলাকে ওভাররাইট করে এই রেজাল্টের থেকে ভ্যালুগুলো আনবো। 5টাকে ফার্স্ট ইন্ডেক্সে বসাই দিব, 6টাকে সেকেন্ড ইন্ডেক্সে, এইভাবে জাস্ট রেজাল্ট থেকে কপি করব। রেজাল্ট অ্যারেটাকে আমি আমার ARR অ্যারেতে কপি করব, এটা হয়ে যাবে 2 3 4 1।
কপি করার কাজটা আমরা কেন করছি? কারণ আমার এইখানে ভয়েড মেথডে শুধুমাত্র ARR এই অ্যারেটার উপরেই যে পুরা কি বলা যায় কার্যকলাপ সবকিছু অপারেশনটা করতে বলছে। সো এরপরে আমরা তাহলে একটা n সংখ্যক বার ওই কপি করার কাজটা করব i লেস দেন n i প্লাস প্লাস। আমরা আমাদের রেজাল্ট এর ভ্যালুটাকে ARR এটার মধ্যে বসাইতে বসাইতে যাব রেজাল্ট এর ith ইন্ডেক্স। এবং এই কাজটা করার পর যা হবে আমাদের এই রেজাল্টে যেখানে উল্টা করেছিল সেগুলোকে আমি ARR এ বসাই দিয়েছি। সো পুরা মেথডটা প্রপারলি এক্সিকিউট হবার পর আমরা যে ARR অ্যারেটাকে ইনপুট হিসেবে দিচ্ছিলাম সেইটা তার এলিমেন্টগুলো উল্টা অর্ডারে প্রসেস করে নিচ্ছে। এই কোডটাকে কম্পাইল অ্যান্ড রান করব আমরা। Segmentation fault, the monitored command dumped core I equal to 0, I less than n, ARR equal to I, result of I। আচ্ছা আমি রেজাল্টের সাইজ বলি নাই, রেজাল্টের সাইজ হচ্ছে n, কম্পাইল অ্যান্ড রান। আচ্ছা এটা ঠিকঠাক মতো আছে, এরপরে সাবমিট। আচ্ছা ফাইন, নাও দ্যাট ওয়ার্কস। এরপরে আমরা আর কোনো মেথড কাজ করতে পারি কিনা সেটা চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? কারণ আমরা সবসময় একটা বেস্ট বা অপটিমাল বা বেস্ট পসিবল সলিউশনের চিন্তা করি। এই সলিউশনটার ভেতরে একটা হোল আছে বা একটা ফাঁকা আছে, একটা প্রবলেম আছে। তা হচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটি কত? টাইম কমপ্লেক্সিটি আমরা ফার্স্টে এই অ্যারেটা বিল্ড করার জন্য, রেজাল্ট অ্যারেটা বিল্ড করার জন্য অর্ডার অফ এনে কাজ হচ্ছে, এবং এরপরে এই রেজাল্ট অ্যারেটাকে ARR এ কপি করার জন্য আবার অর্ডার অফ এনে রিড রাইট অপারেশন চলছে পুরোটা। সুতরাং এই পুরাটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন এর মধ্যে আছে। এই পুরাটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন এর মধ্যে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি নিয়ে। স্পেস কমপ্লেক্সিটি এই যে আমরা একটা এক্সট্রা রেজাল্ট অ্যারে রাখছি না, এই রেজাল্ট অ্যারেটার জন্যই হচ্ছে যাবতীয় প্রবলেম। যেহেতু আমরা একটা এন লেন্থের ভেক্টর রাখতেছি, এন লেন্থের একটা ভেক্টর রাখতেছি, সুতরাং এখানে অর্ডার অফ এন স্পেস কমপ্লেক্সিটি ইউজ করছে এরা। না, অর্ডার অফ এন স্পেস কমপ্লেক্সিটি কি আদৌ খারাপ? অবভিয়াসলি খুব একটা খারাপ তা না, বাট আপনাকে ইন্টারভিউর জিজ্ঞেস করতে পারে, বা আমাদের অবশ্যই চিন্তা করা উচিত যে এই দুটার মধ্যে কোনোটা ইমপ্রুভ করা পসিবল কিনা। দুটার মধ্যে স্পেস কমপ্লেক্সিটি রিলেটিভলি বেটার ওয়েতে ইমপ্রুভ করা পসিবল। সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 থেকে অর্ডার অফ n করা পসিবল। কিভাবে পসিবল? অবশ্যই আমাদের এমন কোনো প্ল্যানের দিকে যেতে হবে যেখানে এক্সট্রা কোনো কন্টেইনার, এই যে আমার এক্সট্রা একটা কন্টেইনার ইউজ করছে শুধুমাত্র সোয়াপ করার জন্য, শুধুমাত্র অর্ডারটাকে চেঞ্জ করার জন্য, এই প্ল্যানটা আমাদের বাদ দিতে হবে। এক্সট্রা কোনো কন্টেইনার ইউজ করা যাবে না। এই কাজটা কিভাবে করা যেতে পারে? আরেকবার রিপিট করি আমার বোর্ডটা মুছতে মুছতে। তা হচ্ছে আমাদের কাছে অলরেডি একটা ওয়ার্কিং সলিউশন আছে, বাট আমরা প্ল্যানটা করতেছি যে এক্সট্রা কন্টেইনার বা এক্সট্রা স্পেস ইউজ না করে স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 এ আমরা এটাকে সলভ করতে পারবো কিনা। ফাইন, সো এগেইন সেম প্রবলেমটা আমরা দেখব। এইখানে আমাদের ARR অ্যারে দেওয়া আছে, এখানে আউটপুট কি হইতে হবে তা বলা আছে। এবার আমরা এক্সট্রা যেহেতু কিছু ইউজ করব না, সো আমাদের যাবতীয় কাটাছেড়া ওই ARR অ্যারে এইটার উপরেই করতে হবে। সো ARR অ্যারে ছিল এটা, দ্যাট ওয়াজ 1 4 3 2 6 5। এই অ্যারেটাকে আমরা কিভাবে এক্সট্রা কোনো স্পেস ইউজ না করেই এর অর্ডারটাকে চেঞ্জ করতে পারি? আমরা যা করতে পারি, নর্মালি মানুষ, হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করবে, সে লেফটেরটা নিবে, রাইটেরটা নিবে, সুইচ করে দিবে। তাহলে অ্যারের চেহারা হয়ে যাবে 5 চলে আসবে এইখানে, 1 চলে আসবে এইখানে, আর মাঝেরগুলো এমন থাকবে 4 3 2 6। সো খেয়াল করে দেখো এই লেফটেরটা রাইটেরটা এরা কিন্তু অলরেডি সর্টেড হয়ে গেছে। সর্টেড, আমি আসলে সর্ট ওয়ার্ডটা ইউজ করা উচিত হচ্ছে না, আমি আসলে বলতে চাচ্ছি সর্ট ইট আউট, মানে প্রপার জায়গায় পৌঁছে গেছে তারা। এরপরে সে এই 4 নিবে, এই 6 নিবে, অর্থাৎ লেফট থেকে 2 নাম্বারটা, রাইট থেকে 2 নাম্বারটা, এদেরকে সে সোয়াপ করবে আবারও। সো 4 চলে যাবে এইখানে,
আর 6 চলে আসবে এই পার্টে। সো এই 6 চলে আসবে এখানে, আর 5 আর 1 তো আগে সর্ট হয়েই ছিল, এই হয়ে যাবে 3 2। সো প্ল্যানটা আশা করি এতক্ষণে বুঝে গেছে। লেফট থেকে একটা নিবে, রাইট থেকে একটা নিবে, এদেরকে উল্টাই দিবে। লেফট থেকে একটা নিবে, রাইট থেকে একটা নিবে, উল্টাই দিবে। লেফট থেকে আবার নিবে, রাইট থেকে আবার নিবে, সোয়াপ করে দিবে, উল্টাই দিবে। সো লাস্টে 2 আর 3 সোয়াপ করে দিলে লাস্টে অ্যারের চেহারাটা এই যে এমন হয়ে যাচ্ছে, 4 1। এই যে 5 6 2 3 4 1 আমরা এক্সপেক্টেড আউটপুট পেয়ে যাচ্ছি। এইটা আগের চেয়ে বেটার কেন? দুইটা পয়েন্টে বেটার। এক নাম্বার হচ্ছে আগের যে কোডটা ছিল, আমার কোডটা এখনো আছে, এইটা টোটাল কতবার ইটারেশন হচ্ছে বা কতবার রান হচ্ছে। এইখানে আমাদের এই ফর লুপটা n সংখ্যক অপারেশন চালাইতেছে জাস্ট ওই রেজাল্ট একটা বিল্ড করার জন্য, অ্যান্ড নিচের এই ফর লুপটা আবারও n সংখ্যক বার রান হইতেছে এই রেজাল্টগুলোকে কপি করার জন্য। n সংখ্যক এলিমেন্টকে সে কপি করছে। সো টোটাল আগেরটা n প্লাস n 2n সংখ্যক অপারেশন চালাচ্ছে, যেটা ওয়েল অর্ডার অফ n 2n সংখ্যক। বাট এইটা দেখি কতবার চালাইতেছে। এইটার টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি। এটা টাইম কমপ্লেক্সিটি ওয়েল এইটাও অর্ডার অফ এন এ, বাট কীভাবে হইতেছে, অর্ডার অফ এন এর ভেতরেও একটু 19-20 তফাৎ হবে। 19-20 আসলে 19-20ও না, বলা আছে 19.9 আর 20। এটা কি করতেছে, আমাদের কিন্তু দুইবার তো স্ক্যান করতেছেই না অ্যারেটা, ইভেন একবারও পুরোটা স্ক্যান করতেছে না। কারণ এই যে এখানে কিন্তু আমার লেন্থটা ছিল 6, বাট আমি অপারেশন চালাইছি কয়টা, একটা, দুইটা, তিনটা। কারণ প্রত্যেক একটা অপারেশনে সে দুইটা করে এলিমেন্টকে সঠিক জায়গায় প্লেস করে দিতে পারতেছে। সেকেন্ড অপারেশন এই যে 4 আর 6কে সঠিক জায়গায় প্লেস করে দিতে পারতেছে। তাহলে আমাদের এই টোটাল প্রসেসটা চলতেছে একটা অ্যারে যদি 6 লেন্থের হয়ে থাকে, তাহলে সেটা চলতেছে মাত্র 3 বার। কারণ সে ফার্স্ট সোয়াইপে এই দুইটাকে সোয়াপ করে সঠিক জায়গায় আনছে, সেকেন্ড বারে এই দুইটা, থার্ড বারে এই দুইটা। ফাইন। সো টাইম কমপ্লেক্সিটি এইটা রান হইতেছে আমাদের অ্যাকচুয়ালি n/2 সংখ্যক বার এই লুপটা রান হইতেছে, যেটা মোরলেস অর্ডার অফ n। আর স্পেস কমপ্লেক্সিটি কত, এইখানে খেয়াল করে দেখি আমরা কিন্তু এক্সট্রা কোনো কন্টেইনার, এক্সট্রা কোনো ডেটা স্ট্রাকচার কিছু ব্যবহার করিনি। সো এইখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। তাহলে আমাদের কাছে অলরেডি একটা ওয়ার্কিং সলিউশন ছিল, বাট আমরা এইটা একটা বেটার সলিউশন কেন, কারণ এইটা আগের সলিউশন থেকে স্পেস কমপ্লেক্সিটি আমাদের ইমপ্রুভ করতে পারতেছে। স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন থেকে অর্ডার অফ 1-এ নামায় আনতে পারতেছে, এই জন্য এটা বেটার সলিউশন। এটাকে এখন আমরা কোড করব। প্ল্যানটা কি, আমরা মেইন অ্যারেটার উপরে অপারেশন চালাবো, প্রত্যেকটা এলিমেন্টকে তার রাইট সাইডে যে কাউন্টার পার্ট, অ্যাজ ইন 0th ইন্ডেক্সের জন্য আমরা n-1 এর সাথে সোয়াপ করে দিব, 1 এর জন্য আমরা n-2 এর সাথে সোয়াপ করে দিব, অ্যান্ড এই অপারেশনটা আমরা চালাবো n/2 এর আগ পর্যন্ত, অর্থাৎ বাম পাশের অর্ধেকে আমরা এটা চালাবো, অ্যান্ড রাইটে তার কাউন্টার পার্টের সাথে সোয়াপ করতে করতে যাব। ফাইন। আগেরটা আমরা পুরো অ্যারেটা বিল্ড করছিলাম, আর এইখানে আমরা শুধুমাত্র সোয়াপ করছি। তাহলে এই পার্টটা কোড করতে গেলে কিভাবে হচ্ছে, ওকে। সো এইখানেও আমাদের ওই এনটা লাগতেছে, ওয়েল এনটাকে আমরা অ্যারেটার সাইজ দিয়েও কাজ করতে পারতাম, বাট আপাতত রাখি এরকম। সো এইটার কোড করতে গেলে আমরা আবার সেম একই রকমভাবে একটা লুপ চালাবো, ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দ্যান n/2, i প্লাস প্লাস, অ্যান্ড এইখানে আমরা সোয়াপ করব, একটা সোয়াপ করব দুইটা করে। কোন দুইটা, অ্যারের আই দ্যাট ইজ আমার লেফট এর পার্টটা, এইটার সাথে অ্যারের n-1 - i। n-1 - i কোথা থেকে আসলো, আমরা ওই যে আগের অ্যাপ্রোচটা করার সময় দেখে আসছিলাম যে প্রত্যেকটা ith ইন্ডেক্সের জন্য তার কাউন্টার পার্ট থাকতেছে n-1 - i নাম্বার ইন্ডেক্সে। ওই যে 0 এর জন্য n-1, 1 এর জন্য n-2, ওইভাবে। তাহলে আমার কোড ঠিকঠাক মতো কাজ করলে এই দুইটা লাইনে এখন এক্সট্রা কোনো ডেটা স্ট্রাকচার ইউজ করা ছাড়া আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো, এবং n/2 সংখ্যক অপারেশনের মাধ্যমে। এইটাকে কম্পাইল অ্যান্ড রান।
আচ্ছা 1 2 3 4 ফাইন, এটা সাবমিট করলে ঠিকঠাক মতো কাজ করা উচিত। ফাইন, এটা ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে এইখানে আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হয়, তা হচ্ছে এই যে আই এর লিমিটটা লেস দেন n/2, এটা আসলে আপ টু n/2 হলেই কাজ করতেছে কিনা। এই ধরনের এই যে জিরোথ ইন্ডেক্স দিয়ে শুরু, বললাম এটা তো সবসময় জিরোথ ইন্ডেক্স দিয়ে শুরু হয়। সবসময় একটু মাথায় রাখতে হয় যে আমাদের লেফটেরটা তো ঠিক আছে, জিরো থেকে স্টার্ট হলো, বাট ওই যে অর্ধেক পর্যন্ত যাব, এইটা করার জন্য আমাদের ওয়েল টোটাল নাম্বার অড হইলে কি হয় বা ইভেন হইলে কি হয়, এবং অড আর ইভেন দুইটা কেস একটু মাথায় রাখতে হয়, কারণ অনেক সময় কিছু কর্নার কেস এইভাবে মাথায় চলে আসে। সো আমরা জাস্ট ব্যাপারটা একটু চেক করে দেখি যে দুই ক্ষেত্রেই কাজ করবে কিনা। এন যদি ইভেন হয়, লেটস সে 6, ওটার জন্য তো আমরা দেখছি যে এন যদি 6 ধরে, আমি আবারও দেখাইতেছি, এন যদি 6 হয় তাহলে আমার বাম পাশের অর্ধেক এই পর্যন্ত কাজটা করা লাগবে, কারণ এই পর্যন্ত বাম পাশের অর্ধেকে করলেই আসলে ডান পাশেরগুলো হয়ে যাবে। এই লেফটেরটার জন্য এইটা, এই লেফটেরটার জন্য এইটা, অ্যান্ড এই লেফটেরটার জন্য এইটা। আর এন যদি ইভেন হয়, তবু কি লেস দেন n/2 এর জন্য এটা কাজ করতেছে, আই লেস দেন n/2। এন যদি আচ্ছা ইভেন লিখে ফেলছে, যদি অড হয়, সরি, যে লেটস এখানে আমি দিলাম হচ্ছে 5, যদি 5 হয় স্টিল এটা কাজ করতেছে কিনা দেখি। এটা 0 1 2 3 4, এই 0 নাম্বার ইন্ডেক্সের জন্য আমাদের 4 নাম্বারটাকে চেক দিতে হচ্ছে, 1 এর জন্য 3 নাম্বারটাকে। বাট এই যে লেস দেন n/2, সো লেস দেন 5/2, তো সে লেস দেন 2 পর্যন্তই। আমি যদি আই লেস দেন n/2 চালাই অড নাম্বারের জন্য, এটা আসলে এই টুকু পার্ট নিয়ে কাজ করছে। এখন এখানে কনসার্ন হতে পারে তাহলে মাঝেরটার কি হবে। মাঝেরটার তো আসলে যখন টোটাল নাম্বারটা যখন অড, মাঝেরটা আসলে সোয়াপ করার প্রয়োজনই নাই। কেন? কারণ লেটস সে, ওয়েল এটা আসলে কেন এক্সপ্লেন করা দরকার নেই। লেটস 3 4 1 2 5, সো আমি কি করব, এই 3 আর 5 কে সোয়াপ করব, এই 5 3 4 1 2, এবার এরপর আবার 4 আর 2 কে সোয়াপ করব, এখানে 2 এখানে 4 5 3 1, এরপরে এই 1 কে কি আসতো আর সোয়াপ করার দরকার নাই তো, কারণ একটা অড লেন্থে এই মাঝেরটা একটা পিভটের মতো কাজ করে, যার দুই পাশ ধরে সোয়াপ হয়ে যায়। সো মাঝেরটা অ্যাকচুয়ালি কনসার্নড হওয়ার দরকার নাই। আই লেস দেন n/2 দুই ক্ষেত্রে কাজ করবে, ইভেন হইলে অ্যান্ড অড হইলে। ফাইন, সো আই লেস দেন n/2 আমাদের দুই ক্ষেত্রেই কাজ করতেছে। এরপরে আমরা এই সেম অ্যাপ্রোচটাই আরেকটা ওয়েতে দেখতে পারি, তা হচ্ছে একটা 2 পয়েন্টারের থ্রুতে। অ্যান্ড সেম অ্যাপ্রোচ আমি কেন বলতেছি, আসলে সেম অ্যাপ্রোচ না, আমি অ্যাকচুয়ালি সিমিলার অ্যাপ্রোচ বলতে পারি। তা হচ্ছে এই নতুন অ্যাপ্রোচটাতে 2 পয়েন্টারে খুব যে একটা টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বেটার করবে এমন কিছু না, বাট 2 পয়েন্টার এই সিস্টেমটা বা প্রসিডিউরটা বা এই ট্রিকটা আমাদের পরবর্তীতে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এই জন্য আমাদের 2 পয়েন্টার শিখে রাখাটা বেটার। এবার দেখি 2 পয়েন্টার কি কাজটা করে। আগেরবার আমরা একটা ফর লুপের সাহায্যে কাজটা করছিলাম, এই পুরা রিভার্সিং এর কাজটা 1 4 3 2 6 5, অ্যান্ড আমরা এই বাম পাশের অর্ধেকে একটা লুপ চালাচ্ছিলাম, বাম পাশের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ডান পাশে তার কাউন্টার পার্ট খুঁজে বার করে সলভ করে ফেলতেছিলাম। এবার আমরা যা করব তা হচ্ছে আমরা ওই যে বাম পাশের অর্ধেকের জন্য ডান পাশেরটা ক্যালকুলেট করে দিচ্ছি তা না, আমরা বাম দিক আর ডান দিক দুই হাতেই দুইটা ধরবো অ্যান্ড সলভ করে দিব। অর্থাৎ আমরা দুইটা আলাদা আলাদা পয়েন্টার রাখবো। প্রথমে বাম হাতে 1 নিব, ডান হাতে 5 নিব, এদেরকে সোয়াপ করে দিব। আচ্ছা করলাম, ভালো কথা। 5 4 3 2 6 1, এবার এই 5 আর এই 1 অলরেডি সঠিক জায়গায় চলে আসছে। সো এই বাম হাতে এবার 5 না নিয়ে 4 নিব আর ডান হাতে 6 নিব এবং এদেরকে সোয়াপ করে দিব। অনেকটা একটা মানুষের হাতে কিছু পাথর বা কিছু জিনিসপাতি দিয়ে দিলে অনেক মানুষ এইভাবে নিজে নিজে সর্ট করবে, সে দুই হাতে দুইটা করে নিবে অ্যান্ড তারপরে সর্ট করবে। আগের অ্যাপ্রোচের সাথে এটা ডিফারেন্স কি, ডিফারেন্সটা হচ্ছে যে আগের বার আমরা বাম পাশের অর্ধেকে একটা ফর লুপ চালাচ্ছিলাম, তার জন্য কোডকেই বলে দিচ্ছিলাম যে কোড তুমি নিজে এইটা হিসাব করে বার করে নাও যে তোমার কাউন্টার পার্ট ডান পাশের অর্ধেকে কোন কোনায় আছে, তারপর তুমি তাদেরকে সোয়াপ করো। 4 ও নিজে ক্যালকুলেট করে বার করতেছিল যে ওর কাউন্টার পার্ট 6 কোথায়, এই যে এই লাইনটার থ্রুতে, এই যে অ্যারের n-1 - i,
এটা বোঝাচ্ছিল আই নাম্বার ইন্ডেক্সের কাউন্টার পাওয়ার আছে n-1 - i-তে। আর এখন যে কাজটা করবে, আমরা কোডের উপর ওই দায়িত্বটা ছাড়তেছি না। আমরা নিজেরাই দুই হাতে দুইটা করে ধরতেছি, সোয়াপ করতেছি, আবার এরপরে নেক্সট দুইটা করে ধরতেছি, সোয়াপ করতেছি। এইভাবে যতক্ষণ না মাঝের দিকে আসতেছি আমরা, ততক্ষণ এই কাজটা আমরা চালাতে থাকবো। এর জন্য আমরা এবার আরেকটু কোডের মতো করে ব্যাপারটা এক্সপ্লেন করব, তারপরে ডিরেক্টলি কোডের মধ্যে চলে যাব। আমরা করব কি, দুইটা ইন্টিজার টাইপের দুটো পয়েন্টার নিব আমরা। পয়েন্টার জাস্ট দুইটা ভ্যালু, ওই যে আমরা বাম হাত কোথায় আর ডান হাত কোথায় এই দুইটা বোঝাবে। এটা লেফট আর এটা রাইট। এই দুটাকে আমরা ফার্স্টে রাখবো 0-তে এবং একেবারে ডান কোণে, দ্যাট উড বি n-1। এই দুটো ইন্ডেক্স, কত নাম্বার ইন্ডেক্স আছে এখন লেফট বা রাইট। এরপর আমরা এই দুটাকে সোয়াপ করে দিব। যে কোনো স্টেটে আমরা লেফট আর রাইট এই দুটাকে সোয়াপ করব। সো সুডো কোডটা অনেকটা এরকম হবে, সোয়াপ এই লেফট আর রাইট। অবশ্য আমরা লেফট আর রাইট ভ্যালু দুটাকে না, আমি এখানে লেফট দিয়ে বোঝাচ্ছি যে এই অ্যারের লেফট নাম্বার ইন্ডেক্স। এরপরে এই যে সোয়াপ তো হয়ে গেছে, তখন চেহারাটা কেমন হয়েছে, 5 4 3 2 6 1। সো তখন কি, লেফট এখনো এই পজিশনে আর রাইট এখনো এই পজিশনে আসছে না। মানুষ কি করবে, লেফটটাকে এবার এইখানে ধরবে আর রাইটটাকে এইখানে ধরবে। এই কাজটা আমরা কোডের থ্রুতে করব যেভাবে, তা হচ্ছে আমরা লেফটের ভ্যালুটাকে 1 বাড়িয়ে দিব। কখন, সোয়াপ করার পরে। সোয়াপ যেই হয়ে গেছে, আমরা লেফটের ভ্যালু আগে যে 0 ছিল, এখন এই লেফটের ভ্যালুকে প্লাস প্লাস করে দিব। এতে করে কি হলো, লেফটটা এখন এইখানে চলে আসলো 1 নাম্বার ইন্ডেক্স, অ্যান্ড একই সাথে রাইটের ভ্যালুটাকে মাইনাস মাইনাস করে দিব। রাইটটা আগে এই যে এই পজিশনে ছিল, এখন এই রাইটটা তার বাম পাশের পজিশনে চলে আসবে। এইভাবে আমরা এই 3টা লাইন বারবার এক্সিকিউট করতে থাকবো। কতক্ষণ, এই লেফট এরপরে ওয়েল এই পজিশনে আসবে, রাইট এই পজিশনে আসবে, যতক্ষণ না তারা মাঝখানে এসে মিট করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই 3টা লাইন এক্সিকিউট করতে থাকবো। সোয়াপ করো, লেফট ডাইনে সরাও, রাইট বামে সরাও। আবারও সোয়াপ করো, লেফট ডাইনে সরাও, রাইট বামে সরাও। অ্যান্ড যদি এইটা মাঝামাঝি এসে পৌঁছায়, তখন এইখান থেকে বেরিয়ে আসো। মাঝামাঝি এসে পৌঁছানো কীভাবে বুঝবো, লেফটের ভ্যালু বাড়তেছে, রাইটের ভ্যালু কমতেছে। যদি কখনো দেখি যে লেফট রাইটের কাছাকাছি চলে গেছে, যদি রাইটের সমান হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তখন এখান থেকে ব্রেক করে দিব। সো এই যে লেফট রাইটের সমান বা বড় হলে ব্রেক করবো, এটাকে উল্টা করে বলতে পারি যে এখানে ব্রেক করার দরকার নেই। আমরা যে কাজটা করব, কাজটা ততক্ষণ করব যতক্ষণ লেফট রাইটের চেয়ে ছোট আছে, ততক্ষণ আমরা এই কাজটা করব। সো খুবই সিমিলার অ্যাপ্রোচ, আমরা সোয়াপই করতেছি, বাট কোডের উপরে না ছেড়ে এইখানে আমরা নিজেরা দুই হাতে দুইটা ধরে দুইটা পয়েন্টার দিয়ে নিজেরা সোয়াপের কাজটা করতেছি। এইটার কোড কিভাবে করা যায় আসতেছি। এইটার কোড করতে গেলে আমাদেরকে 2 পয়েন্টারে অবশ্যই ফর লুপটাকে আমাদের আগেই লাগবে না, ওই এনটাকে আমরা এখনো কাজে লাগাতে পারি। সো এই দুইটা পয়েন্টার আমরা নিজেরা ফার্স্টে লিখে ফেলি। একটা হচ্ছে লেফটটাকে আমরা একেবারে লেফট মোস্টে রাখবো, আর রাইটটাকে আমরা ওই n-1 রাইট মোস্টে রাখবো। এরপরে আমাদের যে প্ল্যানটা আমরা করছিলাম, যতক্ষণ পর্যন্ত লেফট রাইটের চেয়ে ছোট আছে বা বাম পাশে আছে, আমরা সোয়াপ করব অ্যারের লেফট যেখানে পয়েন্ট করছে সেইটা এটার সাথে অ্যারের রাইট যেখানে পয়েন্ট করছে সেইটা। এরপরে আমরা লেফটটাকে 1 ঘর ডাইনে সরাবো, লেফটটাকে 1 ঘর ডাইনে সরাবো, রাইটটাকে 1 ঘর বামে সরাবো, অ্যান্ড এই প্রসেসটা চালাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত লেফট রাইটের বামে আসছে। এইভাবে এগোতে এগোতে লেফট এক সময় রাইটের কাছাকাছি চলে যাবে, তখন কি আমরা এখান থেকে বেরিয়ে আসবো। লেটস সে আমার এন এর ভ্যালু হচ্ছে এখানে 6টা এলিমেন্ট আছে। আচ্ছা, বারবার 6ই দেখাচ্ছি, লেটস সে 4টা এলিমেন্ট আছে। সো ফার্স্টে আমার লেফট পজিশন করতেছে 0th ইন্ডেক্সে, রাইট পজিশন করতেছে রাইট মোস্ট চতুর্থ, দ্যাট ইজ 3 নাম্বার ইন্ডেক্স। সো ফার্স্টে সে সোয়াপ করতেছে 0 এর সাথে 3, এটাকে সোয়াপ করতেছে। এরপর লেফটের ভ্যালু করতেছে 1, রাইটের ভ্যালু 3 থেকে 1 কমিয়ে করতেছে 2। এরপরে লেফটের ভ্যালু 1
আর রাইটের ভ্যালু 2, এই দুটো নিয়ে আবারও হোয়াইলে ঢোকার চেষ্টা করছে 1 লেস দ্যান 2। সো এইখানে আবারও সে সোয়াপটা করবে, সোয়াপটা করে এরপরে সে 1 আর 2 এই দুটোকে সোয়াপ করে ফেলবে, অর্থাৎ 4 লেন্থের একটা স্ট্রিংয়ের ভেতরে বা সরি ভেক্টরের ভেতরে 2 নাম্বার আর 3 নাম্বারটা, যেটা 1 নাম্বার আর 2 নাম্বার ইন্ডেক্স আছে। এরপরে সে লেফটের ভ্যালুটাকে 1 থেকে আবার 2 করবে, রাইটের ভ্যালু থেকে 2 থেকে 1 করবে। লেফটের ভ্যালু 2 নিয়ে আর রাইটের ভ্যালু 1 নিয়ে এইখানে এই হোয়াইল লুপের মধ্যে ঢোকার ট্রাই করবে, সে পারবে না, বিকজ লেফটের ভ্যালু 2, রাইটের ভ্যালু 1, এখান থেকে সে ব্রেক করবে। এবং এই জন্যই আমাদের এইটা ঠিক অর্ধেক পর্যন্ত চালাইলেই এই 2 পয়েন্টার মেথডটা কাজ করবে। সে জাস্ট বাম পাশের অর্ধেক আর ডান পাশের অর্ধেক আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করে অ্যান্ড সোয়াপ করতে করতে মাঝের দিকে এগোই। এইটাকে কম্পাইল অ্যান্ড রান, কম্পাইল অ্যান্ড রান করলে ঠিক আছে, সাবমিট করলে অবভিয়াসলি ঠিক থাকা উচিত। টেস্ট কেসেস পাস্ট, অল টেস্ট কেসেস ফাইন। সো এই যে পুরো আইডিয়াটা দেখলাম, আমরা সেম একটা প্রবলেমের কয়েকটা আলাদা আলাদা অ্যাপ্রোচ দেখলাম। এই অ্যাপ্রোচগুলোর ভেতরে ডিফারেন্স কী কী ছিল? ফার্স্টলি আমরা একেবারে কাইন্ড অফ চিট করে একটা এসটিএল ফাংশন কল করছিলাম, যেটা আমাদেরকে শুধুমাত্র একটা রিভার্স ফাংশন কল করলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা যখন পরবর্তীতে আরও বড় বড় প্রবলেম সলভ করবো তখন তার প্রত্যেকটার জন্য এইভাবে 2 পয়েন্টার এটা সেটা করে এত কিছু করার টাইম থাকবে না। তখন আমরা জাস্ট রিভার্স ফাংশনটাকে কল দিয়ে দিতে পারবো। বাট যখন ইমপ্লিমেন্ট করতে বলবে তখন আমাদেরকে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন জানা থাকা উচিত। এর মধ্যে ছিল আমরা ফার্স্টে নিচের একটা অ্যারে বিল্ড করছিলাম, একটা অ্যারে থেকে একটা রেজাল্ট বিল্ড করছিলাম যেটা জাস্ট রিভার্স অর্ডারে রাখতেছিল। এরপরে রেজাল্টটাকে আবারও অ্যারেতে এনে পেস্ট করতেছিলাম। এটার প্রবলেম ছিল যে এটার স্পেস খাইতেছিল অর্ডার অফ এন। এরপর আমরা যা করলাম, সোয়াপিং করলাম প্রত্যেকটা ith এলিমেন্টের সাথে n-1 ith এলিমেন্ট। সো এইখানে যা হইলো আমাদের ইনপ্লেস হয়ে গেল পুরা কাজটা, তাতে করে স্পেস অর্থাৎ এক্সট্রা কোনো কন্টেইনার লাগলো না, সহজেই হয়ে গেল অর্ডার অফ ওয়ানে। আর সোয়াপিং এর কাজটাই আমরা আরেকটা ওয়েতে করলাম, তা হচ্ছে একটা মেথড 2 পয়েন্টার ইউজ করে, যেখানে আমরা এই যে ক্যালকুলেশনটা কোডেরকে দিয়ে না করে আমরা নিজেরাই লেফট আর রাইট দুইটা আলাদা আলাদা পয়েন্টার ধরছি দুই কোনায়, দুইটাকে সোয়াপ করতে করতে মাঝের দিকে আসলে তারপর সেটাকে থামাই দিচ্ছি। এইখানে আমাদের লাগতেছে স্পেস অর্ডার অফ 1। এই দুইটা নিচের দুইটা অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি আমার অর্ডার অফ এন এ চলতেছে, উপরেরটা অ্যাকচুয়ালি টাইম অর্ডার অফ এন এই চলতেছে। তবে ওই যে উপরেরটা দুইবার সোয়াইপ করতেছে আর নিচের দুইটা জাস্ট হাফ হাফ টাইমস n/2 অ্যান্ড n/2 টাইমস সোয়াপ করতেছে। এইটা ছিল আমাদের এই প্রবলেমটা রিভার্স দ্য অপটিমাল দুটো সলিউশন, সোয়াপিং অ্যান্ড স্পেশালি ইউজিং 2 পয়েন্টার্স। অ্যান্ড এই অপটিমাল সলিউশনটার থ্রুতে আমাদের ফার্স্টের প্রবলেমটা সলভ হইলো, দ্যাট ইজ রিভার্স দ্য অ্যারে সলভড। এটা দিয়ে আমাদের অ্যারের ফার্স্ট প্রবলেমটা সলভ হইলো। 35 প্রবলেমস টুকু অ্যান্ড টোটাল 448টা প্রবলেম হইল, একটা একটা করে সলভ করা যাবে।